আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আপনাদের সামনে অন্য একটি ভিডিও নিয়ে। তো টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে কী ভিডিও নিয়ে এসেছি। তো ভ্যাকসিন ছাড়া কীভাবে আমার মুরগিগুলোকে আমি ভালো রাখি সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো আমার মুরগিগুলো অবশ্যই প্রায় আপনাদের অনেকবারই দেখিয়েছি। আমার মুরগিগুলো আমি ভ্যাকসিন ছাড়াই পালন করি, কারণ আমি একবারও ভ্যাকসিন করিনি। আর ভ্যাকসিন না করে আমার মুরগিগুলোকে আমি কীভাবে সুস্থ রেখেছি এবং কীভাবে বড় করেছি সেই সব বিষয়ে আজকে আপনাদের জানাবো এবং দেখাবো। তো প্রথমে আমি বলি যে ভ্যাকসিনটা যে সব সময় দরকার তাও নয়, আবার সব সময় যে দরকার না তাও নয়। কারণ যারা খামারি বেশি বেশি মুরগি পালন করেন তাদের জন্য কিন্তু ভ্যাকসিনটা অনেক জরুরি। আর যারা আমার মতো গ্রামে মুরগি কয়েকটা পালন করেন বা বাড়ির চাহিদা মেটানোর জন্য পালন করেন তাদের জন্য ভ্যাকসিনটা অনেক জরুরি। তো আমি ভ্যাকসিন ছাড়াও আমি আমার মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য আমি যা যা ওষুধ ব্যবহার করি আজকে তাই দেখাচ্ছি আপনাদের। তো এখানে অ্যান্টিবায়োটিক আমি এখানে রেনামাইসিনটা রেগুলারলি ব্যবহার করি। রেনামাইসিনটা আমার প্রায় আমার মুরগিকে নিয়মিত দিই। সাথে প্রাকৃতিকভাবে আদা, রসুন বাটা এগুলো আমি হালকা হালকা করে দিই। যদি পারেন তাহলে সাথে তুলসী পাতা বেটে ঠান্ডার জন্য খাওয়াতে পারেন। তো এখানে আমার রেনামাইসিন যেহেতু অনেক বড় আর প্যাকেট খুললে যেহেতু ভালো থাকে না, সেই কারণে আমি কৌটাতে নিয়ে নিয়েছি। এভাবে আমি কৌটাতে রেখে দিই যত্ন করে। পরে আমি আমার মুরগিকে রেগুলারলি পানির সঙ্গে এভাবে খেতে দিই। প্রত্যেক দিন আপনি এখানে আপনার রেনামাইসিনের প্যাকেটে আপনার নিয়মবিধি সম্পূর্ণ লেখা থাকে। আপনারা প্রায় ছোটো থেকেই যদি এই নিয়ম পালন করেন যে রেনামাইসিন আর ডক্সোসাইক্লিন বা অনেক রকমের ওষুধ আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার কাছে রেনামাইসিনটা সবচাইতে ভালো লাগে, যে কারণে আমি রেনামাইসিনটা ব্যবহার করি। তো দেখুন আমার মুরগিগুলো কিন্তু ওষুধ দেওয়ার সাথে সাথে পানিগুলো খেতে আসছে, কারণ ওষুধ দেওয়ার পর পানিগুলো তারা খুব মজা করে খায়। আর এই জন্যে মুরগিগুলো আমার আল্লাহর রহমতে সুস্থ আছে। আর আমার মুরগিগুলোর জন্য দোয়াও রাখবেন যেন সুস্থ হয়। তো আপনারা যে কোনো জিঙ্ক সিরাপও খাওয়াতে পারেন, যেটা আমার ভিডিওর শেষে আমি দিয়েছি। তো এটা আপনাদের অপশনাল। মুরগির বাড়ার দ্রুত মানে সব কিছুই করার জন্য বড় হওয়ার জন্য কিন্তু জিঙ্ক অনেক জরুরি। তো আমার মতো যে হালকা খামারি বা এরকম হালকা বাড়ির চাহিদা মেটানোর জন্য করেন, তারা রেগুলারলি ওষুধগুলো মেনটেন করে চলবেন, তাহলে অবশ্যই মুরগি ভ্যাকসিন ছাড়াও ভালো থাকবে। তো অবশ্যই আপনারা এই যে রেনামাইসিনটা হাতের কাছেই রাখবেন, কারণ রেনামাইসিনটা অনেক জরুরি। প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে রাখি যে রেনামাইসিন না হলেও হালকা হালকা করে মুরগিকে খাওয়াতেই থাকবেন, তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে। আমি প্রথমেই বলেছি যে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো মুরগির জন্য অনেক জরুরি, তবে এর ডোজ ছাড়া আপনারা খাওয়াতে যাবেন না, কারণ এর পরিমাণ অনুযায়ী আপনারা খাওয়াবেন। আর আমি তো আপনাদের প্রথমেই বলেছি যে অ্যান্টিবায়োটিক সব কাজে আসে, আবার কোনো কাজে আসেও না, তবে প্রায় ভালো নিয়মিত আপনারা যদি খাওয়ান তাহলে অবশ্যই কাজে আসবে। তো আচ্ছা, এই মুরগিগুলোকে আমি রেগুলারলি আমি রেনামাইসিন আর এই জিঙ্ক বা আমি অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দিয়ে থেকেছি। আপনারাও প্রায় দোকানে গেলেই অবশ্যই বলে দেবে। তবে এটা আমি কাদের জন্য বলছি, যারা গ্রামে হয়তো বসবাস করে, 8-10টা মুরগি আছে, মুরগি লালন পালন করে বা বাচ্চা ফোটায় গ্রামে পরিবারে, তাদের জন্য এটা কিন্তু গ্রহণযোগ্য। আসলে আমি কিন্তু খামারিদের জন্য এটা বলছি না,
কারণ খামারিরা ভ্যাকসিন ছাড়া মুরগি টিকাতে পারবেন না, আর ওনারা সবসময় ভ্যাকসিনের পরামর্শই দিয়ে থাকে। তো যাদের কাছে ভ্যাকসিন ভালো লাগে অবশ্যই করবেন, কিন্তু আমি আমার ভ্যাকসিন ছাড়া মুরগিগুলোকে ভালো রেখেছি। যেহেতু আমার এই মুরগিটা একটু হালকা হালকা মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, কিন্তু মাশাআল্লাহ আমার কয়েকদিন পর এই ওষুধ খাওয়ার পর সুস্থ হয়ে গেছে। তো যাক, আমার মুরগিগুলো ভালো আছে। তো এই যে জ্যাম্প, যে এই সিরাপটা কিন্তু আমার খাসি, ছাগল বা গরু, সব মুরগি, হাঁস মুরগি সব ধরনের পশু পাখিকে খাওয়ানো যায়। তো আপনারাও চেষ্টা করবেন যদি খাওয়াতে পারেন, যেহেতু এটা আমার গরু ছাগলের জন্য নেওয়া, সেহেতু আপনারা দেখবেন যে খাওয়াতে পারেন কিনা। যদি না খাওয়ান তাহলে সমস্যা নেই, তবে এর পরিমাণ আছে দেখে আপনারা অবশ্যই খাওয়াবেন। তো আর বেশি কথা বাড়াবো না। আমি দেখতেই পেলেন যে আমি আমার ভ্যাকসিন ছাড়া মুরগিগুলোকে কীভাবে সুস্থ রেখেছি। তো অবশ্যই আমার মতো করে আপনারা রেগুলারলি রিনামাইসিন বা ডক্সাসাইক্লিন বা অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খাবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।